আমাদের ইস্টার সানডে কোনো ছুটি নাই, ছুটি শুধু দীর্ঘদিন যাবৎ বড়দিনের ছুটি পাই আমরা একটা ছুটি। এই সময় অনেক এই ইস্টার সানডে অনেক পাবলিক পরীক্ষা থাকে, সেখানে আমাদের ছাত্রছাত্রীদের অনেক অসুবিধায় ধর্মীয় প্রতিষ্ঠানে যোগদান করার, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার অনেক অসুবিধা হয়। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সদ্য নির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত এই বিএনপি সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আমাদের অনুরোধ, যাতে আমরা ইস্টারের ছুটিটা, রবিবারে সানডে ছুটিটা আমরা পাই, এই জন্য আমাদের বিশেষ আবেদন। এখানে আমরা সবাই একটাই কারণে সমবেত হয়েছি, আমাদের প্রাণের দাবি ইস্টার সানডেকে জাতীয় ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা সারা বিশ্বব্যাপী আমরা কিন্তু আমাদের দুটি অংশবাসী, একটা হলো আমাদের ইস্টার সানডে আর একটা হলো ক্রিসমাস। আমরা ক্রিসমাসে আমরা ছুটি পেলেও আমরা বিগত কোনো সরকারের আমলে এখনো ইস্টার সানডেকে আমরা ছুটি হিসেবে এখনো পাইনি। আমি নিজে একজন ছাত্র, আমি আমার নিজের অনুভূতিগুলো বলছি। আমি এই বিগত এই ছাত্র জীবনে এমন অনেক দিন হয়েছে, ইস্টার সানডের দিনেও আমাকে পরীক্ষা দিতে হয়েছে, এমন হয়েছে অনেকদিন ছুটি পেয়েছি, কিন্তু অনেক কারণে আমার নিজের পিতামাতাকে অনেক সময় একসাথে আমি পাইনি। কারণ তারা ছুটি পায়নি। ছুটি না পাওয়ার কারণে হয়তো গির্জাতে আমি একা গেছি, আমার বাবাকে পাইনি, আমার পরিবারের বাকি সদস্যদের পাইনি। এখানে আমাদের একটা আশা থেকে যায়। আর এই পর্যন্ত আমরা ধর্মমত নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করছি, এবং আমাদের বর্তমানে নেতা তারেক রহমানের প্রতি একটাই আগ্রহী, তিনি যাতে আমাদের এটাকে বিবেচনা করেন। গত নির্বাচনে ইস্তাহারে তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার আগে বাংলাদেশ কীভাবে নির্মাণ হবে যদি না আমরা সবাই ধর্মমত নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে না যায়। আমাদের দাবি একটাই, আমরা ইস্টার সানডেকে ছুটি হিসেবে পেতে চাই। আমরা হয়তো এই 18 কোটি জনসংখ্যার মধ্যে খুবই নগণ্য হতে পারি, কিন্তু বাংলাদেশ জীবনে আমাদের সবার প্রতি একটা আছে, আমাদের একটা আমার দৃঢ় সমর্থন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে, যার অনুপ্রেরণা বাংলাদেশে ইতিমধ্যে আমরা অনেক ফলপ্রসূ দেখেছি। এবং আজকে আমাদের মাননীয় মহাসচিব একটি চমৎকার কথা উল্লেখ করেছেন, সেটি হলো এক দফা এক দাবি, সেটি হলো ইস্টার সানডে অর্থাৎ পুনর্তম রবিবার উপলক্ষে সরকারি ছুটি বাধ্যতামূলক করতে হবে। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। আমরা বিশ্বাস করি যে এই দাবি আপনারা সফল করবেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে এই দাবি আমাদের সকল মুক্তিযোদ্ধা, খ্রিস্টান মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে থাকবে যে আমাদের ইস্টার সানডে আমাদের বড়দিনের থেকে বেশি আমাদের এই ইস্টার সানডের তাৎপর্য। তাই আমি চাই যে আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে এই দিন জারি সরকারি ছুটিটা মঞ্জুর করে। খ্রিস্টানদের সবচেয়ে যে বড় আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ছুটির দাবি নিয়ে আমরা আজকে এই রাজপথে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের ছুটি যেন অতি অবিলম্বে আমাদের এই ছুটি যেন ঘোষণা করে। আমরা এই ঘোষণার জন্য বিশেষভাবে মাননীয় সরকার প্রধান অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই যেন অতি সত্ত্বরে আমাদের এই যীশু খ্রিস্টের পুনরুত্থানের উৎসব যেন আমরা সরকারিভাবে বাংলাদেশে স্বীকৃত পাই। এর জন্য বিশেষভাবে আমরা আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষে এই ছুটি দাবির জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। এবং আপনারা অবগত রয়েছেন সারা বিশ্বে এই যীশু খ্রিস্ট পুনরুত্থানকে ছুটি ঘোষণা করেছে, শুধু বাংলাদেশে আমাদের বাংলাদেশে ছুটি দেয়নি। আমরা বিশেষভাবে প্রধানমন্ত্রীর কাছে আমরা আজকে আবেদন জানাই এই রাজপথ থেকে যেন আজকে থেকে তিনি এই ছুটির ঘোষণা তিনি যেন আমাদেরকে খ্রিস্টানদের দিয়ে থাকেন। কারণ খ্রিস্টানদের সন্তান যারা পড়াশোনা করছে তারা এই ছুটির দিনও তারা আমরা কোনোভাবেই ছুটি পাচ্ছি না। আমাদের এই আমাদের পবিত্র দিনে এই আমাদের যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, সারা বিশ্ব সেটাকে স্বীকৃত দিয়েছে এবং আমাদের খ্রিস্টানদের একটি আমাদের বিজয়ের দিন। আর আমাদের যীশু খ্রিস্টাই পুনরুত্থিতের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশে যীশু খ্রিস্ট সংখ্যালঘুদের আমরা ছুটি আমরা আশাবাদী। অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত
ঘোষণা করে এবং আমাদের বিভিন্ন সংগঠনের থেকে সকলকে উপস্থিত ধন্যবাদ জানাই।